পরিশি ফিরতে চায় কিনা গীতা জিজ্ঞেস করলে পরিশি বলে যে আমি কোনোদিনও ওদের বাড়িতে যাব না, ওদের বাড়ি গেলে ওরা আমাকেও মেরে ফেলবে, আমি মিনুর খুনিদের শাস্তি চাই। তখনই বন্যি আর ঈশা এসে গীতাকে কথা শোনাতে শুরু করে আর বলে যে বাড়িতে কি নাটক চলছে এইসব। যেটা শুনে মেহেক রেগে যায় আর বলে যে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোটা তোমাদের নাটক মনে হচ্ছে। অধুরা গীতাকে চ্যালেঞ্জ করে যে সে পরিশিকে নিয়ে যাবে। গীতা বলে আমিও চ্যালেঞ্জ করলাম, আপনি যদি পরিশিকে নিয়ে যেতে পারেন আমিও ওকালতি ছেড়ে দেবো। তারপর গীতা আর মেহেক তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। অধুরা বলে আমি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবো, তারপর পরিশিকে তুলে নিয়ে যাব। তারপর বন্যি পরিশিকে কথা শোনাতে শুরু করলে গিনি পরিশির হয়ে বন্যির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তখন বন্যি গিনিকে বলে যে তোমার মুখে এসব কথা মানায় না, তুমি কি ভুলে গেছো তুমি এই পরিবারের বিরুদ্ধে আর গীতার বিরুদ্ধে কি করেছো। একটু পর গীতা স্বস্তিককে বলে যে পরিশিকে উপরে নিয়ে যাওয়ার জন্য। গীতা মেহেককে বলে যে আমি দেখতে চাই স্বস্তিকের পরিশির প্রতি কোনো দুর্বলতা আছে কিনা। উপরে পরিশির স্বস্তিককে তার নামের ব্যাপারে জানতে চাইলে স্বস্তিক আবার ব্যাপারটা এড়িয়ে চলে যায়। একটু পর ঈশা আর বন্যি পরিশের কাছে আসে। ঠিক ওই মুহূর্তে পরিশিকে অধরা আর অধ্যায়ন ফোন করে তাকে বাড়ি ফিরে আসার অনুরোধ করতে শুরু করে। কিন্তু পরিশি বারবার ফোনের মধ্যে একটা কথাই বলতে থাকে যে পরিশি কোনোদিনও তাদের কাছে ফিরে যাবে না। তখনই বন্যি পরিশের কাছ থেকে ফোনটা নিয়ে সাইডে গিয়ে অধরাকে বলে যে আপনি যদি চান পরিশেকে আমি আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারি। অধরা বলে যদি এটা সম্ভব হয় আপনি যা চাইবেন আপনাকে তাই দেব। বন্যি বলে কি চাই সেটা পরে বলবো, কিন্তু পরিশি আপনার কাছে পৌঁছে যাবে। একটু পর যখন পরিশি একা থাকে বন্যি ঈশার সাথে পরিশির কাছে আসে আর পরিশিকে ফন্দি করে বোকা বানিয়ে বলে যে কিছু সিগনেচার করার জন্য তোমাকে থানায় যেতে হবে। তারা দুজনে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে পরিশিকে বোকা বানিয়ে বলে যে একটা সিগনেচার করার জন্য তোমাকে থানায় যেতে হবে। তারা দুজনে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে পরিশিকে বোকা বানিয়ে তার ভাত কাপড়ের জন্য বেনারসি শাড়ি পরিয়ে রেডি করিয়ে নেয় তাকে সেনা বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। তারপর তারা পরিশিকে বাড়ির বাইরে নিয়ে চলে আসে আর একটু পরে অধ্যায়নের বন্ধুরা গাড়ি নিয়ে চলে আসে পরিশিকে নিয়ে যেতে। পরিশি যখন জানতে পারে যে তাকে তুলে নিয়ে পালানো হচ্ছে পরিশি ভীষণভাবে ঘাবড়ে গিয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু তারা পরিশিকে নিয়ে চলে যায়। বন্যি অধরাকে ফোন করে বলে যে কাজ হয়ে গেছে, যেটা শুনে অধরা ভীষণ খুশি হয়ে যায় আর বলে যে আপনি যেটা চান আপনি ঠিক পেয়ে যাবেন। তারপর অধরা বাড়ির সবাইকে খুশির খবরটা দেয় যে পরিশিকে বাড়ি ফিরে আনা হচ্ছে।